গলায় ধরবো রে সিরানি না খোয়াচ্ছি ওই কারণ যে না কাছে বাকি টানতে থাকবো গাছ ঝাঁকি যেমন আমি পড়বো না যদি পাকা পড়ছি আমগুলো কি আম গাছে হনুমান ডাল ভেঙে মালাইছে এই দেন কি সুন্দর আম জুলুম জুলুম ডাল ভেঙ্গো না তার আম ধরবো না তো সামনে বা আমও খাইবে ঢেলও খাইবে তাহলে কেমনি আম ধরবো আবার পড়ি দিছি গাছটা হয়েছে না আম কাল ডাল কেটে এটা একবার নামাইতাম হ্যাঁ ডাল কাটলে আবার গাছ জ্বালাবো না আমগুলি কি বড় বড় আমার সিনা দাঁড়া না একাদের আনন্দ এত দিয়া আমি না আমার খেয়েছি আমি আম গাছ বানাইছি আম গাছ খালি কি পাওয়া নাকি আরো রয়েছে চটেও রয়েছে গাছেও রয়েছে রূপালী আম কে কে খাইবেন আপনারা তাড়াতাড়ি চলে আসবেন এই দেখুন আমগুলো যেমন দেখতে তেমন খাইতে আপনারা তো জানেনি রূপালী আম খাইতে যে কত মজা তার মধ্যে পারলাম হয়নি আর 2 দিন পরে খালি পারতাম গাছ পাকানে থুইতাম তাহলে যে দূরে খেয়ে একটুতে শেষ দিত তাও কতটি খেয়েছে অনার থুইলেন না ওই যে নিয়ে নিই যেমন গরম সারছে পাখাটা নিয়ে আসি তো বাবার নিজে পাখাটা নিয়ে আসি ভয় মেয়ে ডুব দিচ্ছি
না ঝুর মুর কেইছে শর্ট বিছিয়ে তার এই যে ওখানে পলাটাও দেখা পাওয়া যায় তো বন্ধুরা আমি একটু আমার জমিতে যাচ্ছি মাঠে, তো ধানটা দেখাই কি পর্যায়ে গজাইছে কিনা। তো গরু বাছুর চাষে খোলামেলা জায়গা, তো ধান নাই শস্য নাই, সবাই গরু ছেড়ে দেয়। দেখে আসি গরু ছেড়ে দিচ্ছে কিনা মিশে। তো গরু তো খেয়ে ফেলায় ধান, সমস্যা সেটা। তো আমি আসলে এবছর ধান মানে বুনতাম না, কারণ হলো ওই এলোমেলো ধান তো এগুলা কাটতেও ঝামেলা। আর আমাদের এখানে ভালো জল না হইলে ওই ধানটা ভালো হয় না। তো যাই হোক এবছর কীরকম জল জানি না। তো ধান তো বুনলাম, যাই হোক মেসের কথাই অনেকেই বুনছে, সাথে সাথে আমিও না বললে আবার অনেকেই কয় তুই বললি না কেমন এলো, যার কারণে আমার বাধ্য বোনা লাগলো। তো 10 যেটা করে তার সাথে থাকতে হয়, এই জন্য আর কি বোনা আমাকে জমির আশেপাশে সবাই আবাদ করলে আমি আর বাদ রাখা পারলাম না। বাদ রাখলে অনেকেই টিটকারি করে, মস্করা করে, যার জন্য বোনা। তখন তো মাঠে ঘাটে ধান সব কাটে শেষ দিয়ে লেছে, কেরি কাজ কাম নাই এখানে মাঠে, শুধু গরুর ঘাস কাটা। তো এই বছর এখানে জল আসে না, এই জমিতে জল হবে কিনা জানি না। তো জল কিছু কিছু বাড়তেছে। তো নদীর পাড়ে এলাম, এই নদীর পানিতে জল তো ঘোলা, প্রচুর ঘোলা জল প্রচুর ঘোলা। এমন হয় যে উজানে পলি ঘোলার জল ওটা ইয়ে ফেলছে। তো নদীতে স্রোত কম, কারণ হলো মনে হয় ভাটিতে জল একটু বেশি, এই জন্য স্রোত কম। সম্ভাবনা আছে এবছর বর্ষা হওয়ার। তো ওই যে বাগান ক্ষেতের নিচে একটা ক্ষেত, আর ওই সাইড একটা ক্ষেত, আরও ওইদিকে একটা বাড়ি আছে, ওইদিকে ক্ষেত। তো দেখে আসি কি অবস্থা ক্ষেতের, কিরকম জ্বালাইলো ধান, গজাইলো। তো একটু বৃষ্টি হইলে ভালো হয়, বৃষ্টি হইলে একটু জল পাইলে গাছগুলো দ্রুত বাড়ে। তো এখন তো 2 দিন ধরে খরা। তখন বিকেল হয়ে গেছে। এই যে জমিতে অনেক ধান গজাইছে, এই যে এটা অন্য জমি, অন্য মেষের জমি, ধানগুলো গজাইছে। এটা হাল বাইতে হয় লাঙ্গল দিয়ে, এই যে জমিতে চাষ ধান লাগে তাহলে বুনতে হয়। এটা উপরে ছিট দেয়। এই প্রত্যেকটা খাতিরই এই যে ধান গজে গেছে, এই যে ধান গজাইছে, এই যে ধান গজাইছে। ওই যে আমার জমির সামনে ওটাও গজাইছে, দেখা যায় এখান থেকে সবুজ। তা একটু করলাম যে একটু ঘুরে আসি, জমিটা দেখতে হয় মাঝে মাঝে কি হাল আছে। আবার যখন 1 মাস দেরি হইব তখন আবার নিড়ে দিতে হইব জঙ্গল টঙ্গল
ঘাস টাস হইলে একটু দেখে দেখে নেড়ে দিতে হয়। তো পাকা ড্রেনের উপর দিয়ে যাইতেছে, এই ড্রেন নষ্ট হয়ে গেছে, সিমেন্টের টেম্পার গেছে গা। তো এটাই বুনে না এই বছর, এটা একটু উঁচু জমি, এই বছর চিন্তা ভাবনা আছে এটা ধান রোপণ করবো, মানে গোছা গাড়বো। তো আমি আর সব গোছা গাড়লাম না, আর সিটি বুনছি। আমার যত একটু জমিটা নিচা জমি, এই লেগে গোছা গাড়ি নাই। তো এগুলা আবার উঁচা জমি, এগুলা একবার ধান লাগাইব, মানে আলি লাঙ্গল চাষ দিয়া তার ধান রোপণ করব। আমি আবার এগুলো সিঁড়ি দিছি, এখন জ্বালাইছে, এই যে ধান জ্বালাইছে। ওই যে আমার জমির সামনে যেটা, এই যে ধান জ্বালাইছে, দেখছেন? এই যে সুন্দর গজাইছে ধান। এখন বৃষ্টি হইলে, জল হইলে, আরে জলের সাথে সাথে দৌড় পারবো ধানগুলাই। তো নদীটা যদি ভরাট ভরাট থাকে দেখতে সুন্দর লাগে, জল যদি আরো বাড়ে বা পরিপূর্ণ হয় তাহলে আর সুন্দর লাগবে। সব কিছুর একটা জৈবন আছে, নদীর এখন জৈবন। যত জল বাড়বো তত আর সুন্দর হইব নদী। তো আমার বাগান গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে, গাছগুলা সাইডে ছিলাম, গাছগুলা ভালোই বড় হয়েছে। আর 2-4 বছর পর এটা বিক্রি করা যাবে মোটামুটি। 5 বছর লাগবো, 5 বছর পরে আর কি এটা বিক্রি করা যাবে। আজকে তো সারাদিন বাতাস নেই, আজকে বাতাস বন্ধ, গরম পড়ছে প্রচুর, বাতাসে বন্ধ। তো চলেন যাই বাড়িতে। তো পূজা ওরা কি করতেছে দেখি, সন্ধ্যাবেলায় কিছু নাচ রাস্তা করবো। চলে আসলাম বাড়ির দিকে। তো বাড়ির কাছে আরেকটা নদীর ঘাট আছে, এটা রামচরণের ঘাট কয়। আমাদের গ্রামের যে নদীরগুলো ঘাট, ঘাটের নাম আছে, এটা রামচরণের ঘাট। এখন আর ঘাট নেই, কেন সবার বাড়িতে মোটর, টিউবওয়েল হতে সবাই চানানিক সব বাড়িতে করে। আগে তো সব নদীতে স্নান করার জন্য আসতো, গরু ঝাবানি, তারপরে হাঁডি পাতিল ধোয়া মোছা সব কিছু এই নদীর ঘাটে হইতো। এখন সে নদীর ঘাট নেই, নামেই শুধু ঘাট এখানে। তো এই ঘাটের নাম ছিল রামচরণের ঘাট। আমরা সবাই নদীতে আসতাম এখানে স্নান করতে। এখন আর আসা হয় না, কারণ সবার বাড়িতে মোটর, টিউবওয়েল, এর কারণে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। বেলা প্রায় তলে তলে যাইব বাপ, আর কিছুক্ষণ পরে সন্ধ্যায় যাইব। দেখেন এই যে পুকুরে মাছের টালি বেঁধছে, এটা হলো কই মাছের টালাই, ছোটো ছোটো কই মাছ আছে না, এই কই মাছের টালি বেঁধছে। কারণ হলো এর আগে যে বৃষ্টি হয়েছে না, বড় ধরনের বৃষ্টি, ওই বৃষ্টির কারণে কই মাছ অন্যান্য পুকুর থেকে এই পুকুরে আইছিল, তখন এই ডিমগুলো ছাড়ছে, এই ডিমের থেকে আর কি যে কই মাছ, এটা সব কই মাছে টুরাই যেতেছে।
এর টালি বাসে তলের মধ্যে সব কই মাছে। আষাঢ় মাসে ডলে কই মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেইটাই। জল হয়েছে, প্রচুর জল হয়েছে। অনেকে নৌকা উঠে রাখছে, আমারটা তো তলে রয়েছে জলে। আমার নৌকা আবার সারাই করতে হইব, নৌকা একটু সমস্যা হয়েছে, ওটা সারাই করতে হইব কাঠমিস্ত্রি দিয়ে। আমার নৌকাটা যে জায়গায় রাখছি তলে না আছে, তলে রয়েছে না, ওটা জলের নিচে উঠিয়ে রাখছিলাম টানে, আবার যে জল বাড়ানে আবার তলে গেছে। এটা আমাদের বাইরে নৌকা, নৌকাটা উড়াইতে হইব আর নৌকা সারাই করতে হইব, নাহলে তো আবার বর্ষায় চলাচল করার সমস্যা হইব। চলো যাই বাড়িতে, কি অবস্থা, পূজা ওরা কি নাস্তা বানাইবে কইলো। বেশি একটু মাংস কত পারিল কথা শুনে চাঁদ উঠছে তাই দেখবে নিচে ওই যে হ্যাঁ তোমার কাজটা সারা ওই সন্ধ্যাটা ধরা হইলো অনেকটা হালকা খাবার বানিয়ে দিই বিকেলবেলা শান্ত পরিবেশ সব পশু পাখি মানুষ যার যার ঘরে যাবেনছি পাখির শব্দ কি শোনা যায় না আর ওই যে গরু তো মশারি ফালে দিছি শুয়ে পড়ছে দেখছেন এখন পাখির শব্দ নেই নীরব শান্ত বিকেল আর সকালবেলায় যে এটা ফুটবো সকালে তো ফুটে জবা এই যে একটা কলিগুনা দেখতে কত সুন্দর না ফুল সেরম না পাতাও সেরম না আর কত সুন্দর লাল হয়েছে পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে কারণ মনে কয়েকদিন আবার রোদ যাইব সুন্দর লালচে লালচে বেশি
আর আজকে যেমন পেঁপে দিয়া ডিম দিয়ে লুডুস হবে বিকেলবেলার। বিকেলবেলা তো সন্ধ্যাবেলা নাস্তা। মা খালি পেঁপে দেখেন। এই যে আমাদের লুডুস রান্না শেষ। বেশি সুন্দর হয়েছে। আজ বাস না মশলা দিল না দিছি মোটালে মশলা বানিয়ে করো, মশলা বানাও তোমার সাদা সাদা না বানাও। ওই যে পেঁপে দিছি যে তো বন্ধুরা বন্ধু এই যে লুডুস রান্না করছে, তো রাত হয়ে গেছে, তো আমরা খাইতেছি। এই যে খুব মজা হয়েছে লুডুসটা। তো আমরা খেয়ে টেয়ে একটু পড়তে বসবো, পড়তে পড়া শেষ করে একটু তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুমবো। সবাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, সবাইকে শুভরাত্রি। চামিচ উঠে না আজকে এমনি খাবো কে? হ্যাঁ